দেখুন, আজকে যেটা হলো এটা গোটা ভারতবর্ষের মধ্যে একটা কলঙ্কিত দিন হিসেবে আজকে লেখা থাকবে। কোন একটা রাজনৈতিক দলে আইটি সেলে অফিসে এবং তার ইনচার্জের বাড়িতে কিসের জন্য ইডি গিয়েছিল, কি কারণটা কি? একটা রেজিস্টার দল তৃণমূল কংগ্রেস, তার সমস্ত হিসেব নিকেশ সব কিছু আপডেট। তারপরেও 26-এর আগে দলের যে বিভিন্ন রণনীতি, রণকৌশল এবং গুরুত্বপূর্ণ নথি, সেগুলিকে তারা হাতানো চক্রান্ত করেছিল, চেষ্টা করেছিল অমিত শাহের নেতৃত্বে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলে রুখেছে, আমরা তীব্র ধিক্কার জানাই। আর সর্বশেষে বিজেপিকে বলতে চাই যে আপনারা যত ইডি সিবিআই করুন, কারণ 2021-এও আমরা দেখেছিলাম ভোটের আগে দিল্লি থেকে আপনাদের অনেক নেতা নেত্রী উড়ে এসেছিলেন, ইডি সিবিআই এসেছিলেন, অনেককে অ্যারেস্ট করেছিলেন মিথ্যা মামলায়। তারপরেও বাংলা দখল করতে, বাংলা জয় করতে পারেনি। 2026-এ আপনারা ব্যর্থ হবেন না শুধু নয়, আপনারা 26-টা আসন পাবে কিনা বিজেপির সন্দেহ আছে। কারণ মানুষ অলরেডি বিজেপির চক্রান্ত ষড়যন্ত্র বুঝে গেছে এবং বাংলার মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষের কোনো গতি নেই। আর এই মাটি রবীন্দ্র নজরুল, বিবেকানন্দের মাটি, নেতাজির মাটি। এখানে জোর করে মাথা নত করা যাবে না কাউকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অলরেডি বলে দিয়েছেন যে মাথা নত কারো কাছে বাংলা করবে না। আমরাও তার সৈনিক হিসেবে বলছি, মাথা নত তৃণমূল কংগ্রেস করবে না। আগামী দিনে বিজেপির সঙ্গে বুথে বুথে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে এবং প্রতিটি সিট আমরা এবার জিতব। পার্টি বলছে এই যে আজকে যে হলো, এটা গৃহমন্ত্রীর ইশারা হয়েছে। একদম, এটা অমিত শাহর একদম ইশারাতে হয়েছে। কারণ এরা বুঝতে পারছে যে পশ্চিমবাংলাকে আমরা জয় করতে পারবো না। তাই দলের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, ভোটের আগে যে রণকৌশল, সে সমস্ত নথিগুলো তারা হাতানোর চেষ্টা করছিল, সেগুলোকে নিয়ে যদি কিছু করা যায়। তাই এটা সম্পূর্ণ আমাদের নেত্রী অভিযোগ করেছেন যে এটা স্বরাষ্ট্র দপ্তর এবং তার মন্ত্রী নির্দেশ হয়েছে। আমরাও বলছি এটা তার নির্দেশ হয়েছে, কিন্তু ওইসব করে কিছু লাভ হবে না।